কয়েকদিন আর সাধু বাবার বাড়ি না যাওয়ায় একদিন স্বপ্নে দেখি সাধু বাবা ও ঠাকুর আমার ঘরে আসিয়া উপস্থিত। সাধু বাবার ম্লান মুখে অসন্তোষ ফুটিয়া উঠিয়াছে এবং ঠাকুরেরও ভাবে ক্রোধ প্রকাশ পাইতেছে। আমি কারণ জিজ্ঞাসা করায় ঠাকুর বলিলেন, দেখো অন্নদা, নৃপেন খুব ভালো চিত্রকর মনে করে তাকে মায়ের মূর্তিখানি আঁকতে দিয়েছিলাম, কিন্তু কি ছেলে মানুষই করেছে দেখেছ? এই বলিয়া একখানা কালিমাখা মায়ের মূর্তি আমায় দেখাইলেন। আমি বলিলাম, এ কি, এতে কালি ঢাললে কে? সাধু বাবা তো খুব যত্ন করেই এঁকেছিলেন দেখেছিলাম। তুমি দেখেছিলে তো কেমন সুন্দর হয়েছিল? তারপর অবুঝের মতো কি কাণ্ড করেছে দেখো না। কি এক সামান্য কথার উপর রাগ করে মায়ের সুন্দর মূর্তিখানির ওপর এক দোয়াত কালি ঢেলে দিয়ে কি করেছে দেখো না। হঠাৎ সাধু বাবা কোনো কথা না বলিয়া চলিয়া গেলেন। তা দেখিয়া ঠাকুর আমায় বলিলেন, আজ ওর বাড়ি একবার যাস তো। আমি জিজ্ঞাসা করলাম, আপনিও যাবেন? হ্যাঁ, আমি তো এখন ওর বাড়িতেই আছি বলিয়া তাহার হাতের মূর্তিখানির দিকে তাকাইয়া, হায় হায়, এমন মূর্তিখানি, এমন সুন্দর মায়ের মূর্তিখানি কি করলে দেখলে? বলিতে বলিতে ঠাকুর চলিয়া গেলেন। নিদ্রাভঙ্গে দেখিলাম অনেকক্ষণ রাত্রি প্রভাত হইয়াছে। তাড়াতাড়ি উঠিয়া হাত মুখ ধুইয়া বহু চিন্তার পর স্থির করিলাম সাধু বাবার বাড়ি যাইতে হইবে। তখন বেলা 10টা। রাস্তায় বাহির হইয়া সাধু বাবার দ্বিতীয় পুত্র সুধীর বাবুর সঙ্গে দেখা হইল। দেখা হইতেই তিনি জিজ্ঞাসা করিলেন, কি অন্নদা বাবু, আজ 2-3 দিন আপনাকে দেখতে পাইনি যে? আমি বলিলাম, মন ভালো ছিল না, তাই যাইনি। আপনাদেরও আবার মন খারাপ হয়? আচ্ছা আসুন বলিয়া নমস্কারান্তে তিনি নিজ কার্যে চলিয়া গেলেন। আমি ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। আজ আর যেন পা চলে না। এক পা অগ্রসর হইতে যেন 2 পা পিছাইতে হয়। সামান্য পথটুকু যেন আর ফুরাইতে চাহে না। এইভাবে যাইতে যাইতে সুকিয়া স্ট্রিটে বসন্ত চিকিৎসক এস গাঙ্গুলি মহাশয়ের বাড়ির নিকট সাধু বাবার প্রথম পুত্র সন্তোষবাবুর সঙ্গে দেখা হইল। সন্তোষবাবু আমাকে দেখিবা মাত্র নমস্কার করিয়া বলিলেন, খবর কি অন্নদা বাবু, অনেকদিন দেখিনি যে? প্রতি নমস্কার করিয়া আমি বলিলাম, আপনি কি শচীনের কাছে কিছু শোনেননি? হ্যাঁ হ্যাঁ, আপনার ভগ্নীর বিবাহের কথা তো, তার কি হলো? মনমোহন পাড়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আমি বলিলাম, তার বাড়িতে যাইনি, তবে কালীবাবু কর্নওয়ালি স্ট্রিটে অ্যাটর্নি গণেশবাবুর বাড়িতে আমায় নিয়ে গিয়েছিলেন। ওখানে মনমোহন বাবু প্রায়ই সকালে আসেন। সে আপনাদের বাড়ির কাছে, বেশি দূর নয়। তা আমি জানি। তারপর কথাবার্তা কি হলো? কালীবাবুটি কে? কালীবাবু নির্মলের জ্যাঠতুতো ভাই, ডেলি নিউজের এডিটর। তার সঙ্গে একদিন মিনার্ভা থিয়েটারে অপরেশবাবুর কাছেও গিয়েছিলাম। কালীবাবু বড় ভদ্রলোক, আমার জন্য অনেক খেটেছেন। এমনকি একদিন সেই বইখানির জন্য মনমোহন থিয়েটার হলে নিয়ে গিয়েও আমায় মনমোহন বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তারপর ফলে দাঁড়ালো কি বলুন? মনমোহন বাবুও দেখলাম বড় উদার। তিনি আমার দারিদ্র্যের কথা শুনেই কালীবাবুকে বললেন, 1 মাস পরে আমি একে একটি সাহায্য রজনী দেব। তারপর আমায় জিজ্ঞাসা করলেন, কেমন, আপনার বন্ধু বান্ধব আছে তো? প্রাইভেট সেল করতে পারবেন তো? আমি বললাম, তা পারতে পারি। সন্তোষবাবুর অকৃত্রিম ভালোবাসার কথা এই জীবনে ভুলিবার নয়। তিনি আমার কথা শুনিয়া বলিলেন, আমাকে 50 টাকার টিকিট দেবেন, বিক্রি করে দেব। আমি শুনিয়া বড় খুশি হইলাম এবং সত্য সত্যই পরে যখন আমি সাহায্য রজনী পাই, তখন এই সন্তোষবাবু ও সুধীরবাবু 2 ভাই প্রায় 80 টাকার টিকিট বিক্রয় করিয়া দিয়াছিলেন। তাহা ছাড়া আমার পুরাতন বন্ধু শচীন, নির্মল, ইন্দু প্রভৃতি তারাও প্রায় 300 টাকার উপর টিকিট বিক্রয় হইয়াছিল। আমি ভাগ্নির বিবাহ উপলক্ষে মোট 498 টাকা সাহায্য রজনী হইতে সাহায্য পাইয়াছিলাম।
তাহাতে আমার যথেষ্ট উপকার হইয়াছিল। সে যাহা হোক, সন্তোষবাবুর সহিত এই সকল কথাবার্তা হইবার পর সন্তোষবাবু চলিয়া গেলে আমি ধীর পদবিক্ষেপে সাধু বাবার বাড়ি গিয়া পৌঁছিলাম। বৈঠকখানা ঘরে গিয়া দেখিলাম সাধু বাবা, শরৎবাবু ও পরেশবাবু বা অন্য একজন, মোটের উপর 3 জন লোক রহিয়াছেন। সাধু বাবা আমায় দেখিয়া বলিলেন, এতদিন আসনি কেন? আপনি না টানলে কি করে আসি? বলিয়া আমি আসন গ্রহণ করিলে শরৎবাবু প্রফুল্ল বদনে আমার দিকে চাহিয়া বলিলেন, অন্নদাবাবু, আপনি যে সাধু বাবার আশ্রম হবে বলে আদেশ পেয়েছিলেন তা বোধ হয় কার্যে পরিণত হতে চলল। আজ তার প্ল্যান করা হচ্ছে। আমি একটু বিস্মিত হইলাম, কেননা ঠাকুর বলিয়াছিলেন 12 বৎসর পরে সেই আশ্রম স্থাপিত হইবে। মনে মনে ভাবিলাম, তাই তো, ঠাকুরের কথাও কি তবে মিথ্যা হয়? সাধু বাবা আমার মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কি ভাবছ? এমন একটি আশ্রম হবে যে তার লম্বা হলঘরে যেন দৌড়াদৌড়ি করা যায়। আমি বলিলাম, বাবা, এখন তো তার দেরি আছে, কেননা ঠাকুর বলেছিলেন 12 বৎসর পরে সেই আশ্রম প্রতিষ্ঠা হবে। কথা শুনিয়া ক্রুদ্ধভাবে, কে বলেছে? কোন ঠাকুর? ওই ঠাকুর? বলিয়া সাধু সম্মুখস্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তির দিকে দেখাইয়া ঠাকুরের উদ্দেশ্যে এমন কয়েকটি অকথ্য কথা প্রয়োগ করিলেন যে তাহা শুনিয়া আমার বুক কাঁপিয়া উঠিল। ঠাকুরকে গালাগালি দেওয়া সাধু বাবার এই নূতন নয়। তাহার লিখিত ওপারের কথা নামক পুস্তকখানি যাহারা পড়িয়াছেন তাহারা সেরূপ গালাগালি বা কুকথার সহিত ইতিপূর্বেই পরিচিত। আমি কিন্তু এদিনের ব্যাপারে অতিশয় বিচলিত হইয়া পড়িয়াছিলাম। সাধু বাবার মুখে সেই মর্মন্তুদ কথা শ্রবণ করিয়া আমি ভয়ে ভয়ে ঠাকুরের প্রতিমূর্তির দিকে একবার চাহিয়া দেখিলাম। আমার মনে হইল যেন সেই আঘাত ঠাকুরের বুকে বিষম বাজিয়াছে। সেই প্রতিমূর্তিতেই দেখিলাম যেন তাহার ভাব মলিন ও দৃষ্টি কাতর হইয়া আসিতেছে, যেন তিনি কাঁপিতেছেন। আমার আর বাক্যস্ফূর্তি হইল না। ভালো মন্দ কিছু বলিতে না পারিয়া আমি ধীরে ধীরে গাত্রোত্থানপূর্বক কম্পিত পদে সেই স্থান ত্যাগ করিলাম। বাহিরে আসিয়া পূর্বরাত্রের স্বপ্ন কথা স্মরণ হইল ও সঙ্গে সঙ্গে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। হায়, এ কি হইল? এ কি শুনিলাম? নৃপেন সাধু তো মাকে বা ঠাকুরকে কতদিন কত গালাগালি দিয়াছেন, কিন্তু কই, তাহা শুনিয়া তো কখনো এমন গ্লানি হয় নাই, এত আঘাত লাগে নাই। অসন্তোষের এমন সৃষ্টি ছাড়া দৃষ্টি তো আর কখনো নয়নে পড়ে নাই। হায়, এ কি ভীষণ অভিসম্পাত! আজ আমার কি ভীষণ দুর্দিন! ভাবিতে ভাবিতে আমার চক্ষে জল আসিল। আমি যেন আজ কত লজ্জিত, কত অপমানিত, কতই লাঞ্ছিত হইয়াছি। আমি যেন আজ সত্য সত্যই সাধু বাবার বাড়ি হইতে বিতাড়িত হইলাম, জীবনের মতো বহিষ্কৃত হইলাম। হায়, কেন আজ আমি এখানে আসিলাম? কেন ঠাকুর আমায় এখানে পাঠাইলেন? কেন আমি আদেশের কথা বলিতে গেলাম? আর কেনই বা এমন অপ্রিয় কথা শুনিলাম? এইরূপ ভাবিতে ভাবিতে অগ্রসর হইতেছি, আর ফিরিয়া ফিরিয়া দেখিতেছি কেহ ছুটিয়া আমায় বাধা দিতে আসিতেছে কি না, ভগ্ন হৃদয়ে আমায় ফিরিয়া যাইতে নিষেধ করিতে আসিতেছে কি না। চলিতে চলিতে অন্তরের সহিত ভগবানকে জানাইতেছি যেন কেহ আসিয়া আমায় আবার সাধু বাবার বাড়ি ধরিয়া লইয়া যায়। আমি আবার সাধু বাবার বাড়ি যাই, সাধু বাবার সঙ্গে কথা কই, সাধু বাবার মুখে অনুতাপের কথা শুনিয়া প্রাণ জুড়াই। আমি যেমন ছিলাম তেমনই থাকি, কিন্তু কই, কেহ তো আসিল না। ধীরে ধীরে আমা স্ট্রিটের মোড়ে আসিয়া পৌঁছিলাম। সাধু বাবার বাটি হইতে কেহ আসিতেছে কি না দেখিবার জন্য এদিক ওদিক তাকাইতে তাকাইতে দেখিলাম একজন আসিতেছেন। তিনি অন্য কেহ নহেন, শ্রীমানী বাজারের মালিক শ্রীযুক্ত মহেন্দ্রনাথ শ্রীমানী মহাশয়। তিনি তখন প্রায় সাধু বাবার নিকট যাতায়াত করিতেন। আমি মনে করিলাম তিনি বোধহয় আমাকে সাধু বাবার বাটি ধরিয়া লইয়া যাইবেন, কিন্তু বাস্তবিক তাহা হইল না।
তিনি আমারই সহিত সাক্ষাৎ করিতে আমার বাসাতেই যাইতেছিলেন। উদ্দেশ্য ছিল একখানি আদ্যা মায়ের ফটো সংগ্রহ করা। আমি তাহাকে বাসায় লইয়া গেলাম। বৈঠকখানায় তাহাকে বসাইয়া একখানি মায়ের ফটো আনিয়া তাহার হাতে দিলাম। ফটো দেখিয়া শাস্ত্রনয়নে ভক্তি সহকারে তিনি ফটোখানি মাথায় ও বুকে ঠেকাইলেন এবং মায়ের কথা শুনিতে শুনিতে ভক্তি গদগদ কণ্ঠে মা মা বলিয়া ডাকিতে লাগিলেন। ভক্তের চোখের জলে আমার সমস্ত ব্যথা ধুইয়া মুছিয়া গেল। আমার বুক হালকা হইয়া গেল। আমি বেশ একটু আনন্দ পাইলাম। এইরূপে বেলা অধিক হইয়া যাইতেছে দেখিয়া শ্রীমানী মহাশয় বিদায় লইলেন। আমিও স্নানাহারে গেলাম।